নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর কালকে একটু সকাল সকাল শুয়েছিলাম। সকাল সকাল বলতে দুটোর সময় নাতি ঘুমিয়ে পড়েছিল। আর এখানে চা খেয়ে, আর রোজ সবজি কাটি তো বন্ধুরা, সবজির খোসাগুলো সব রেখে দিই। তা 2-3 দিন হয়ে গেলে আবার ওই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। তা এসছি, বাবা দেবো কী রোদ্দুর দেখেন বন্ধুরা, এত রোদ্দুর। তা দিয়ে দিই, রাত্রিবেলা সন্ধেবেলা দিতে ইচ্ছা করে না, সবজি টবজি ধরতে ইচ্ছা করে না, মানে কথা। তাই এসে রাখলাম, দেবো, একটু জল ভরে নিই। কালকে আর রাত্রিবেলা আসা হয়নি, একটুখানি বৃষ্টি পড়েছিল, কিন্তু না, জল দেওয়াটা দরকার ছিল গাছে। আর এখানে গাছে দেখেন ফুল ফুটেছে। আর এখানে কুমড়ো গাছ, কুমড়োর না দানা ফেলেছিলাম, এই যে 2-4টে ফেলেছিলাম, দেখেন 2টো গাছ উঠেছে। আর এখানে লঙ্কার দানাও ফেলেছি, লঙ্কার চারাও উঠেছে। এগুলোকে একটু বড় হলে সব আলাদা আলাদা জায়গায় দেব। নিচে আসলাম, রোদ্দুরে মাথা ধরে গেছে, আবার একটু চা খাবো। আর এদিকে ছেলেকে স্নান করাবো বলে নিম পাতা ফুটিয়ে রেখেছি, ওর গায়ে দিই। আর এখানে ছেলের খালি খিচুড়ি করব। আজকে বন্ধুরা কোনো রান্না নেই কেন, কালকে যা রান্না করেছি তাই রয়েছে পড়ে। এখন ওই যে কচুলতি রয়েছে, মাছের ঝাল রয়েছে, আর আমড়ার টক রয়েছে। তা আজকে আর এবেলা রান্না করব না, শুধু ভাত করব। নাতির ভাত হবে আর আমাদের ভাত হবে। আর নাতির জন্য খালি একটা মাছ ভাজবো, ব্যাস। আজকে আর রান্না করব না। আর এখানে সব কাজ এমনি মোটামুটি করে নিচ্ছি, নাতিকে চান করাবো। ও তো রোজ বাথরুমের একবার উঁকি মারে আর একবার আমি আজকে বাথরুমে ওকে চান করাবো। তা দেখি আজকে এসছে, এমনি ভিতরে ঢুকতে ভয় পেত, তা দেখি আজকে এসছে। আজকে তাহলে আজকে দেখি চান করে নাকি। তা আজকে মাথায় দেবো না, হ্যান্ড শাওয়ার দিয়ে আজকে গায়ে দিলাম, ভয়টা কেটে যাক আস্তে আস্তে। তারপরে পরে এসে একা একাই তখন দেখবেন চান করবে। তা মাথায় দিতে দেয়নি, মাথায় মগ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, আর সাজিয়ে গুজিয়ে দিয়েছি। ওকে তো চান করাতে গেলে আমিই ভিজে যাই, এবার আমি চান করতে যাব। কালকে না বন্ধুরা মনটা ভালো ছিল না একদম আমার। নাতিটা না কালকে পড়ে গেছিলো, আর মাথাটা ঠোকা গেছে এই সানের মধ্যে, আর ফুলে গেছে একদিকটা, পুরো ডান দিকটা ফুলে গেছে। ও না যেখানে ব্যথা সেখানে আগে ঢুকবে। এই যে দেখেন, এই যে ওইখানটায় যাবে দেয়ালের মধ্যে দিয়ে, মাথার মধ্যে ঠোকা খাবে। আমিও চান করতে চলে গেলাম। চান করে এসে পুজো দেবো, ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসলাম, জল নিয়ে আসলাম, গপুকে চান করাবো। আর ফুলগুলো আজকে এখানে বেশ অনেক কটাই ফুল ফুটেছে। গপুকে চান করিয়ে পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়া হয়েও গেল। বোনকে বললাম তুই চান করতে যা, আমি সবজিগুলো অনেক সময় বের করে রেখেছি আগের থেকে, তরকারিগুলো ওই তোমার এখন একটু গরম করে নেব। আর বোনকে বললাম তুই চান করতে যা, আমি সব গরম করব। টকটা আর গরম করব না বন্ধুরা, শুধু কচুলতি আর মাছের ঝালটা গরম করব, তারপরে খেয়ে নেব। মেয়ে বলল বিকালে তোমার, আর আমি আর ছোটো নাতিকে দিয়ে আসতাম আজকে। মেয়ে বলল ঠিক আছে, আমি যে নিয়ে আসবো, ওখানে আমি আর ওর বাবা যাব, যে নিয়ে আসবো। আজকে জামাইয়ের ছুটি ছিল, তাই মেয়ে আসবে। বললাম ঠিক আছে, ভালো হয়েছে তাহলে। আবার আজকে আসবে মানে কি, কালকে আবার আমার যেতে হবে, সেয়ানা আছে, মানে কষ্ট করে আসবা আবার, তাহলে কালকে যদি না যাই, ওর জন্য বলছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর বলে কি আমার ছেলে তোমাদের ছাড়া থাকতে পারে না। এসে ওর মায়ের হাতে চুমু, বাবা ওর মা চুমু দিল, হাত দিয়ে আবার মুছে দিল, দেখেন চলে গেল ঘরে, মানে চেনেই না। ওর মা আদর করছে, আদর খেতে খেতে একদম টেরা হয়ে গেল। আর মেয়ে বললো আমার জন্য চা করো না, আমি চা খেয়ে এসেছি। আমি বললাম না না, তোর জন্যই আমরা বসে রয়েছি, তা অল্প অল্প করে, গরমের মধ্যে তো অল্প অল্প করে চা বানালাম। একদিকে দুধও জাল দিয়ে নেবো, আর একদিকে ছোটো নাতির দুধটা ঢেলে নেব, এটাও ফুরিয়ে গেছে। আর আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।